আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ আমরা সকলেই নামাজ আদায় করে থাকি, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা অর্থাৎ ইবাদত করে থাকি। কিন্তু সেই ইবাদত অর্থাৎ নামাজ আদায় করতে গেলে সর্বপ্রথম আমাদের শরীরকে পাক সাফ করতে হয়, অর্থাৎ শরীরকে পবিত্র করতে হয়। তো অনেকেই আমরা আছি যারা এই জিনিসটি জানি না যে কি কি কাজ করলে আমাদের শরীরটা পাক হবে। আপনি হয়তো অনেক বড় ধরনের নাপাকি আপনার শরীরে লেগে আছে, অথবা এমন কোনো কাজ করেছেন যে আপনার শরীরটা অপবিত্র রয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, তো আমরা সেই অপবিত্র শরীরটি কিভাবে পাক করব, তার সহি পদ্ধতি, সঠিক তরিকাটা কি, কি কি কাজ আমাদেরকে গোসলের সময় করতে হবে, যেই গোসল যদি আমরা সহি শুদ্ধভাবে না করতে পারি, আমাদের কিন্তু নামাজ, আমাদের কিন্তু ইবাদত কিছুই কাজে আসবে না। কোনো রকমের আমল কিন্তু কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কিছুই আমল আমাদের কবুল হবে না। তো সেই শরীরকে পাক করতে গেলে কোন জিনিসগুলো দরকার, কোন জিনিসগুলো করাটা প্রয়োজন, সেটা আজকে আমরা এই ভিডিওটি মধ্যে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। ওই জন্যে সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওটিকে একবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি, যাতে আমাদের গোসলের যে ফরজগুলো আছে, অর্থাৎ গোসল ফরজ হয়ে গেলে যে কাজগুলো আমাদেরকে করতে হবে, সেগুলো যদি আমরা না করি কিন্তু আমাদের গোসল হবে না। সুপ্রিয় দর্শক, ওই জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। আর যারা আমরা নতুন এই ভিডিওটি দেখে আছি, অর্থাৎ এই চ্যানেলে নতুন আছি, তারা অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যায়। সুপ্রিয় দর্শক, তো আমাদের গোসল ফরজ হয়ে গেলে, অর্থাৎ অনেকভাবে আমাদের শরীর নাপাক হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ, যদি কারোর স্বপ্ন দোষ হয়ে যায়, অথবা স্বামী স্ত্রীর মিলনের কারণে স্বামী এবং স্ত্রী দুজনারই কিন্তু গোসল ফরজ হয়ে যায়। তো সেই গোসল ফরজ আমরা কিভাবে আদায় করব, অর্থাৎ সেই নাপাকিকে আমরা কিভাবে দূর করব, সেই নাপাকিকে দূর করতে গেলে আমাদের কি কি গোসলের মধ্যে করতে হবে, সো সেটাই আজকে আমরা জানবো ইনশাল্লাহ। তো গোসলের ফরজ মোট তিনটি। গোসল করতে গেলে এই তিনটি কাজকে আপনাকে করতে হবে, অর্থাৎ গোসলের ফরজগুলো কিন্তু আপনাদেরকে আদায় করতে হবে, আমাদেরকে আদায় করতে হবে। যদি ফরজগুলো আমরা আদায় না করি সুপ্রিয় দর্শক, তাহলে কিন্তু আমাদের গোসলটা কিন্তু হবে না, অর্থাৎ আমরা পাক হতে পারবো না, নাপাকি রয়ে যাব, আমরা নাপাকি রয়ে যাব। আর যখন আমরা নাপাক থেকে যাব, আমাদের নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, আমাদের যে কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, এবং আমাদের শরীরটা কিন্তু নাপাকেই রয়ে যাবে। সুপ্রিয় দর্শক, তো গোসল ফরজ হয়ে গেলে, অর্থাৎ যদি শরীর নাপাক হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা গোসলের সময় এই তিনটি কাজ করবেন। কি তিনটি কাজ? সেটি হচ্ছে, সর্বপ্রথম আপনাকে গড়গড়া সহিত কুল্লি করে নিতে হবে। সর্বপ্রথম কি করতে হবে? আপনাকে গড়গড়া সহিত কুল্লি করতে হবে, যেটা হচ্ছে গোসলের 1 নম্বর ফরজ। কিভাবে আপনারা কুল্লি করবেন? তো প্রথমে আপনি মুখে পানি দেবেন, তারপর গড়গড়া যেইভাবে করে সেইভাবে গড়গড়া করে কুল্লি করে নেবেন, তাহলে কিন্তু আপনার 1 নম্বর ফরজ আদায় হয়ে যাবে। এটি আপনারা কবার করবেন? 3বার করবেন। তো গোসলের ফরজ করতে গেলে, অর্থাৎ নাপাকি শরীরকে পাক করতে গেলে সর্বপ্রথম গড়গড়া সহিত কুল্লি করতে হবে। আর দ্বিতীয় নম্বর আপনারা কি করবেন? দ্বিতীয় হচ্ছে 3বার আপনাকে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাতে হবে, যেটা আমরা অজুর মধ্যেও করে থাকি। সুপ্রিয় দর্শক, তো নাকের মধ্যে, এবং এই কুল্লিগুলো যদি আমরা না করি আমাদের কিন্তু গোসল হবে না। সুপ্রিয় দর্শক, ওই জন্যে আমাদের যখনই শরীর নাপাক হবে, যখন আমরা ফরজ গোসল করব, অবশ্যই এই কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 1 নম্বর কাজ কি? গড়গড়া সহিত কুল্লি করা। 2 নম্বর ফরজ কি? নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। আর 3 নম্বর কাজ হচ্ছে যে গোটা শরীরকে আপনাকে
এমনভাবে ধুতে হবে, এমনভাবে ধৌত করতে হবে যেন একটি লোম শুকনো না থেকে যায়। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই শরীর নাপাক হয়ে যাওয়ার পর এমনভাবে গোসল করি যে আমাদের লোম শুকনো থেকে যায়। যদি লোম শুকনো থাকে আমাদের কিন্তু গোসলটা সহি শুদ্ধভাবে আদায় হলো না, অর্থাৎ নাপাকিটা দূর হলো না। তো আমাদেরকে গোসলের ফরজ যেইগুলো গোসল করতে গেলে অপরিহার্য সেগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। ওই জন্য 1 নম্বর গড়গড় সহিত কুল্লি করা, 2 নম্বর হচ্ছে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, আর 3 নম্বর হচ্ছে পুরো শরীরকে এমনভাবে ধোয়া, এমনভাবে ধৌত করা যেন একটি লোম শুকনো না থেকে যায়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা যারা আমরা বুঝতে পেরেছি অবশ্যই কমেন্টে আমরা কমেন্ট করি যে ইনশাআল্লাহ আমি বুঝে গিয়েছি। আজকের ভিডিওটি এটুকুন। ভিডিও যদি ভাই ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই, যাতে অন্য মানুষরাও এই গোসলের ফরজ কটি এবং কিভাবে গোসল ফরজ করবে তারা শিখে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।